নানা নাটকীয়তার পর অবশেষে ভারতেও ভিসা পেয়েছেন সাকিব মাহমুদ। ভারত ইংল্যান্ডের সিরিজ শুরুর মাত্র ৫ দিন আগে এই ইংলিশ পেসারকে ভিসা দিয়েছে স্বাগতিকরা। এতে আগামী বুধবার ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মাঠে নামতে কোনো বাধা থাকছে না সাকিব মাহমুদের। শুক্রবারই দলের সঙ্গে কলকাতায় যাবেন সাকিব মাহমুদ। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সেই আগামী বুধবার অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-20। ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতের গড়িমসির কারণে আবুধাবিতে দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি সাকিব মাহমুদ। অর্থাৎ সতীর্থদের সঙ্গে যৌথ অনুশীলন ছাড়াই ভারতের মাটিতে পা রাখবেন তিনি। এর আগে 2019 সালেও পাকিস্তানি বংশোদ্ভূত পেসারকে ভিসা দিতে গড়িমসি করেছিল ভারত। শেষ পর্যন্ত ভিসা না পাওয়ায় সাকিবের বদলি ক্রিকেটার দলে নিতে বাধ্য হয় ইংল্যান্ড। এর আগে 2019 সালেও পাকিস্তানি বংশোদ্ভূত পেসারকে ভিসা দিতে গড়িমসি করেছিল ভারত। শেষ পর্যন্ত ভিসা না পাওয়ায় সাকিবের বদলি ক্রিকেটার দলে নিতে বাধ্য হয় ইংল্যান্ড। শুধু সাকিব মাহমুদই নন, পাকিস্তান বংশোদ্ভূত হওয়ায় 2024 সালে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরও ভিসা জটিলতায় পড়েছিলেন। ভিসা প্রসেসিংয়ে ধীর গতির কারণে ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি তিনি। যদিও এবারের সফরে আরও 2 পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আদিল রশিদ ও রিহান আহমেদকে আগেই ভিসা দিয়েছে ভারত।